বন্ধুরা, আজকের এই আপডেটটা কিন্তু পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মা বোন এবং বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি এবং যত পুরনো সরকারি প্রকল্প ছিল সেগুলো বন্ধ হবে কিনা, নতুন করে ফর্ম ফিল আপ করতে লাগবে কিনা, কারা টাকা পাবে, কবে টাকা ঢুকবে, এই সমস্ত বড় বড় প্রশ্নের উত্তর কিন্তু নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। আর আমি তোমাদের আগে থেকেই বলে রেখেছি যে ভিডিওটা একদম শেষ পর্যন্ত এখন, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটা অনেক ইউটিউবার এখনও পর্যন্ত তোমাদেরকে বলেনি। আর তোমরা যদি এই আপডেট মিস করো তাহলে কিন্তু পরে আফসোস করতে হবে এবং কমেন্ট সেকশানে গিয়ে জিজ্ঞেস করতে হবে দাদা এটা এখন কি, কখন কি, ইত্যাদি ইত্যাদি জিনিস। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের আজকের এই নতুন বড় আপডেটের ভিডিওতে। দেখো বন্ধুরা, আজকের প্রথম ক্যাবিনেট মিটিং থেকেই কিন্তু বড় একটি আপডেট উঠে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে আগে যে সমস্ত সামাজিক প্রকল্প চলছিল সেই সমস্ত প্রকল্প কিন্তু বন্ধ করা হবে না, এবং এর পাশাপাশি নতুনভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অধীনে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হতে পারে বলে বড় আপডেট সামনে এসেছে। এবার তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই প্রশ্নটা করেছো যে দাদা বিজেপি সরকার আসার পরে কি পুরনো প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার থাকবে তো, যুবসাথীর টাকা কি আর ঢুকবে না, ছাত্রছাত্রীদের যে সমস্ত সুবিধা ছিল সেগুলো কি বন্ধ হয়ে যাবে? তো দেখো বন্ধুরা, আজকের আপডেট অনুযায়ী কিন্তু এই ভয়টা থেকে অনেকটাই দূর হয়েছে, কারণ পরিষ্কারভাবে জানানো হয়েছে যে পুরনো সামাজিক প্রকল্পগুলোর সুবিধা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে না। অর্থাৎ মানুষ যে সমস্ত প্রকল্পের সুবিধা আগে পেতেন সেগুলো কোনো না কোনোভাবে কিন্তু চালু থাকতে পারে। এবার এখানে সবচেয়ে বড় যে খবরটা সামনে এসেছে সেটা হলো অন্নপূর্ণা ভাণ্ডার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা। দেখো বন্ধুরা, বলা হচ্ছে 1 জুন থেকেই নাকি ধাপে ধাপে টাকা ঢোকা শুরু হতে পারে। আর এই খবরটা সামনে আসার পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া সহ ইউটিউব, ফেসবুক সমস্ত জায়গায় ব্যাপকভাবে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। অনেকেই বলছেন দাদা সত্যি কি জুন মাস থেকে টাকা ঢুকবে, আবার অনেকেই বলছেন দাদা আগে তো ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে এত তাড়াতাড়ি কীভাবে ঢুকবে। তো দেখো বন্ধুরা, আমি পুরো বিষয়টা এবার খুব সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। আজকে ধরে নাও আজকের যে ডেটটা, ঠিক আছে, আজকে হচ্ছে কি 14ই মে, আর আজ ঠিক আছে যদি সত্যি 1 জুন, আর যদি সত্যি 1 জুন থেকে টাকা ঢোকা শুরু হয় তাহলে হাতে খুব বেশি কিন্তু সময় নেই, মোটামুটি 20 থেকে মানে অ্যাপ্রক্স কথা বলতে গেলে মোটামুটি হাতে বেশ 15টা দিন মতো আছে। ঠিক আছে, এখন তোমাদের নিজেরাই একটুখানি ভেবে দেখো, যদি নতুন করে আবার ফর্ম ফিল আপ শুরু হয় তাহলে প্রথমে ফর্ম জমা হবে, তারপর সেই ফর্ম ব্লকে যাবে, তারপর ভেরিফিকেশান হবে, তারপর বিভিন্ন অফিসে যাচাই হবে, তারপর যেটা অর্থ দপ্তরের যাবে, তারপর অনুমোদন আসবে, তারপর ব্যাংকে ডাটা যাবে। এই পুরো প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হতে কিন্তু অনেক সময় লাগে, অনেক লেন্দি প্রসেস। তো একদিনে কিন্তু এসব কাজ হয় না। সেই কারণেই আজকের ধারণায় যদি সত্যি জুন মাস থেকে টাকা ঢোকা শুরু হয় তাহলে হয়তো পুরনো ডেটাবেস বা আগের প্রকল্পের সুবিধাভোগীদের অর্থাৎ বেনিফিশিয়ারিদের তথ্য অনুযায়ী টাকাও পাঠানো হতে পারে। তবে আবারও বলে রাখছি বন্ধুরা, এখনও পর্যন্ত অফিসিয়ালি গ্যাজেট নোটিফিকেশান প্রকাশ করা হয়নি, তাই যতক্ষণ না সরকারি নোটিশ বেরোচ্ছে ততক্ষণ 100% নিশ্চিতভাবে কিন্তু কিছুই বলা সম্ভব হয়ে উঠছে না এই মুহূর্তে। কিন্তু যেভাবে একের পর এক আপডেট সামনে আসছে তাতে মানুষের মধ্যে আশা তৈরি হচ্ছে। এবার আসি যুবশক্তি প্রকল্পের কথা। দেখো বন্ধুরা, তোমরা অনেকেই আগের ভিডিওতে আমার কমেন্টে করে জিজ্ঞেস করেছিলে দাদা যুবসাথীর টাকা কি বন্ধ হয়ে যাবে, নতুন সরকার এলে কি আর টাকা পাবো না। দেখো, তো আজকের আপডেট অনুযায়ী কিন্তু যুবশক্তি নামে নতুনভাবে এই যে প্রকল্প আনা হতে পারে, যেটা বেকার যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আর এখানে সবচেয়ে বড় বিষয় হলো আগের তুলনায় টাকার পরিমাণও আরও বেশি বাড়তে পারে বলেও আলোচনা কিন্তু হচ্ছে। এই কারণেই কিন্তু বেকার যুবক যুবতীদের মধ্যে এই ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। অনেকেই বলছেন দাদা যদি সত্যি এই টাকা ঢোকে তাহলে অনেকটাই সাহায্য হবে, কারণ বর্তমান সময়ে চাকরি পাওয়ার কতটা কঠিন সেটা তোমরা সবাই জানো। আর এমতো অবস্থাতে যদি সরকার মাসে একটা নির্দিষ্ট টাকা দেয় তাহলে অনেকেরই উপকার হবে। এবার এখানে অনেকেই আবার প্রশ্ন করছেন যুবশক্তির টাকা কবে ঢুকবে। দেখো বন্ধুরা, এখনও পর্যন্ত এক্স্যাক্ট ডেট ঘোষণা করা হয়নি, তবে আশা করা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই ধাপে ধাপে টাকা ঢোকা শুরু হতে পারে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে মুসলিম মা বোনেরা কি অন্নপূর্ণা ভাতার 3,000 টাকা পাবেন। দেখো বন্ধুরা, এই বিষয়ে বিভিন্ন জনসভা থেকে উঠে এসছে এবং প্রচারে যেভাবে কথা বলা হয়েছে সেখানে তো আলাদা করে কোনো ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে এরকম কোনো কথা বলা হয়নি, বরং পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য এই সুবিধা আনার কথা বলা হয়েছে। সেই কারণে আজকের ধারণা যোগ্য প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। এবারে তোমাদের মধ্যে অনেকেই আবার বলছো দাদা যদি টাকা ঢোকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি কোনো কাজ করাতে হবে নাকি। দেখো বন্ধুরা, আমার মতে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই আপডেট রাখা উচিত। ডিবিটি লিঙ্ক, আধার লিঙ্ক, কেওয়াইসি আপডেট, এই সমস্ত জিনিস ঠিকঠাকভাবে আছে কিনা সেটা একবার কিন্তু চেক করে নেওয়া ভালো। কারণ অনেক সময় দেখা যায় টাকা স্যাংশন হয়ে গেলেও ব্যাংকের সমস্যা থাকলে টাকা কিন্তু আটকে যায়, আর তখন পরের মানুষ
ব্লক অফিসে ঘুরে বেড়ায়, ঠিক আছে? তো তাই আগে থেকে সাবধান করা ভালো। এবার দেখো বন্ধুরা, সোশ্যাল মিডিয়া এবং অনেক ধরনের ভুয়ো খবরও ঘুরছে। কেউ বলছে আজ থেকেই ফর্ম ফিল আপ শুরু হলো, কেউ বলছে কাল থেকে টাকা ঢুকবে, আবার কেউ বলছে পুরনো প্রকল্প বন্ধ হলো। তো তোমাদের কাছে আবার অনুরোধ, অফিসিয়াল নোটিফিকেশান না আসা পর্যন্ত কোনো খবরে পুরোপুরি বিশ্বাস করবে না, কারণ এখন যেটা চলছে সেটা মূলত বিভিন্ন আপডেট এবং আলোচনা চলছে। সরকারি গ্যাজেট নোটিফিকেশান বেরোলেই পুরো ব্যাপারটা কিন্তু পরিষ্কারভাবে জানতে পারবো আমরা সবাই। আর সবার আগে আমাদের এই চ্যানেলে কিন্তু আপডেটটা তোমরা পেয়ে যাবে। কারা টাকা পাবে, কত টাকা পাবে, কবে টাকা পাবে, নতুন আবেদন লাগবে কিনা, কোন ডকুমেন্টস লাগবে কিনা, সব কিছুই তখন স্পষ্টভাবে জানা যায়। আর বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে রাখি, এই ধরনের আপডেট কিন্তু খুব দ্রুত বদলায়। আর আজ এই একটা আপডেট আসে, কাল আবার নতুন সামনে কিছু তথ্য আসে। সেই কারণে প্রতিদিনের নতুন নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে ফিউচারে যত রকমের সরকারি বেসরকারি স্কিমের যত রকমের আপডেট সবার আগে তোমার কাছে যেন চলে যায়। আর ভিডিওটি এখানে পর্যন্ত দেখেছো যখন, তখন কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের মতে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা সত্যি কি জুন মাসে ঢোকা শুরু হবে? আর যুবশক্তি প্রকল্প নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো বড় আপডেটে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।